জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, ভূগোল বিষয়টিকে জানতে হলে আমাদেরকে ম্যাপ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আর ভূগোল বিষয়ের আকর্ষণীয় বিষয় হলো এই ম্যাপ। আর এই ম্যাপের বিভিন্ন অংশ চিহ্নিত করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভূগোল বিষয়কে যারা ভালোবাসো এবং ভূগোল বিষয়কে যারা ভালোবেসে খুব আনন্দের সঙ্গে পড়াশুনো করো, তাদের জন্য অবশ্যই বলি তারা ম্যাপটাকে বিশেষ গুরুত্ব দেবে ভূগোলে। আজকের ভিডিওতে ম্যাপের এই গুরুত্ব নিয়ে আমরা ভারতের হ্রদসমূহ সম্পর্কে জানব। এই হ্রদ যেগুলো ভারতের ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক প্রশ্নে এসে থাকে, এই মাধ্যমিক প্রশ্নে যে গুরুত্বপূর্ণ হ্রদ অঞ্চলগুলো আমাদের পয়েন্টিং করতে দেয়, সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখে নেব। এখানে দেখো ভারতের মানচিত্র, আউটলাইন মানচিত্র, যেটা তোমাদের পরীক্ষার সময় দিয়ে থাকে। সেই মানচিত্রে আমি ভারতের হ্রদসমূহ বিশেষ গুরুত্বপূর্ণ যে হ্রদগুলো আছে সেগুলো আমি আলোচনা করেছি। প্রথমে একদম উত্তরে দেখতে পাচ্ছ তো উলার হ্রদ। এটা জম্মু কাশ্মীরের অন্তর্গত উলার। তারপরে নিচে আছে ডাল হ্রদ। হ্রদকে সবসময় তোমরা এরকমভাবে গোলাকার চিহ্ন দেবে বা একটু বাঁকিয়ে, সম্পূর্ণ গোলাকার নাও হতে পারে, চিহ্নিত করে তার পাশে লিখে দেবে যে এটা হ্রদ। হ্রদের নাম উল্লেখ করে লিখে দেবে হ্রদ। উলার হ্রদ হলে উলার হ্রদ, ডাল হ্রদ, অর্থাৎ যে হ্রদে দেওয়া হবে। এরপরে আসছে আমরা সম্বর হ্রদ। সম্বর হ্রদটা আমরা দেখতে পাচ্ছি ঠিক রাজস্থানে অবস্থিত এই অংশে। এটাকে আমরা সম্বর হ্রদ বলবো। এরপরে আমরা চলে আসছি লোকটাক হ্রদ। লোকটাক হ্রদটা ঠিক ভারতের এই জায়গাতে অবস্থিত। এখানে চিহ্নিত করবে এবং লিখে দেবে লোকটাক হ্রদ। তারপরে এদিকে আসছি আমরা একদম ভারতের পূর্ব উপকূল বরাবর যে হ্রদগুলি আছে। প্রথমে আছে চিল্কা হ্রদ। এখানে লিখে দেবে চিল্কা হ্রদ। এটাকে ঠিক হ্রদ বলে না, উপহ্রদ বলা যায়। উপহ্রদ। উপহ্রদ কেন বলে? তার কারণ এই হ্রদের একটা দিক জলভাগের সঙ্গে মিশে আছে। হ্রদ সাধারণত চারিদিক স্থল বেষ্টিত হয়, অর্থাৎ হ্রদ থাকবে এবং চারিদিকটা স্থল থাকবে, সেটা হবে হ্রদ। কিন্তু যখন কোনো একটা হ্রদ তার এদিকে স্থল থাকবে এবং এই দিকটা জল থাকবে, এই দিকটা জল, অর্থাৎ একটা অংশ জলের দিকে থাকবে, তখন সেটাকে বলা হয় উপহ্রদ। তারপরে চলে আসছে আমরা এই অংশটা, এটা হচ্ছে কোলেরু হ্রদ। এই অংশটা দেখে নেবে, কোলেরু হ্রদ। তার নিচেতে আছে পুলিকট হ্রদ। এই অংশটা পুলিকট হ্রদ। এই কয়েকটা হ্রদ আমরা এই ভিডিওতে জানলাম। আগামী যে ভিডিওগুলো আনতে চলেছি সেখানে ম্যাপ পয়েন্টিংয়ের সমস্ত বিষয় আমরা আলোচনা করব। ম্যাপ পয়েন্টিং এতটাই গুরুত্বপূর্ণ যে আমি এটাকে বাদ দিতে পারি না। তার কারণ ভূগোল হলো একটা বিষয় যেখানে ম্যাপের সবচেয়ে গুরুত্ব থাকে, এবং যারা ভূগোল ভালোবাসে তারা ম্যাপ অবশ্যই ভালোবাসবে এবং ম্যাপ পয়েন্টিং করতে ভালোবাসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। পরবর্তী ভিডিওগুলো আমাকে করতে উৎসাহিত করবে। ধন্যবাদ।